বন্ধুরা, রং গাড়ি নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হলো টবে পলাশ। কীভাবে আপনারা টবে পলাশ গাছ করবেন, সেটা হলুদ হোক, অরেঞ্জ হোক বা লাল হোক। এই যে গাছটি রয়েছে, এটা আমার 1 থেকে 1.5 বছর বয়সী একটি গাছ। এই গাছটিতে আমি কীভাবে পলাশ ফুল ফোটালাম, কীভাবে মাটি তৈরি করলাম, তার সম্পূর্ণ আলোচনা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। এরকম একটি 8 ইঞ্চি টব নেবেন আপনারা এবং পুরো টব ভর্তি করে মাটি দেবেন। প্রথমে উপর দিকটা 3 ইঞ্চি মতন ফাঁকা রাখবেন, যাতে পরবর্তীকালে খাবারটা দেওয়া যায়। এবং যে মাটিটা নেবেন আপনারা, সেটা অবশ্যই কিন্তু বেলে দোআঁশ মাটি হবে। ধরুন আপনি একটি পলাশ নিলেন, সেটা গুটি কলম হোক বা গ্রাফটিং। যদি গ্রাফটিংয়ের নেন তাহলে খুবই ভালো, কারণ গাছটা একটু বড় হবে, আপনি পুলিং করে আপনার নিচের পছন্দ মতন শেপ দিতে পারবেন। আর যদি আপনি গুটি কলমের নেন, তাহলে গাছটি একটু ছোটো থাকবে, ফুল একটু কম হবে, খাবার ধারণ ক্ষমতা একটু তার কম হবে। কারণ গ্রাফটিংয়ের পলাশ কিন্তু এর খাবারের চাহিদাটা অনেক বেশি, যেহেতু এর পাতাগুলো বড় হয় এবং নিচের রুটস্টকটা বীজের হয়, সেহেতু এই গাছটা একটু বেশি শক্তিশালী হয়। এইবার আমি আপনাকে বলতে চাইব মাটিটা কখনই এতে বসাবেন। বেলে দোআঁশ মাটি দেবেন এবং তার সঙ্গে আপনারা মিক্সড ফার্টিলাইজার যেটা ব্যবহার করবেন, তার আগে অন্তত 15 থেকে 20 দিন সেই মাটির সঙ্গে ডিকম্পোস্ট করে নেবেন ফার্টিলাইজারটা। এবং তারপরে রোপণের ঠিক 2 মাস পর থেকে আপনারা সামান্য কিছু পরিমাণে 50 গ্রাম মতন এরকম একটা 8 ইঞ্চি টবের জন্য মিক্স ফার্টিলাইজার দেবেন এবং দিয়ে সামান্য মাটি দিয়ে ঢেকে দেবেন। এইভাবে আপনারা বছরে 4 বার থেকে 5 বার, মানে প্রতি 2 মাস পর পর যদি পলাশকে খাবার দেন, এবং এটা কিন্তু খুব 1 বছরে খুব তাড়াতাড়ি গ্রাফটিংয়ের গাছে ফুল আসা সম্ভব। আমিও কিন্তু এই একই প্রসেস অবলম্বন করেছি। আমার কাছে আরও গ্রাফটিংয়ের পলাশ রয়েছে, চলুন তাহলে সেই গাছগুলো একবার দেখে নিই। এই একটা আমার পলাশ, আরও ওইদিকে আছে, এই একটা রয়েছে সামনের দিকে, এই যে রয়েছে। এগুলো সব প্যাকেটে করে মাটিতে বসানো রয়েছে। আরও রয়েছে ওইদিকে, এই একটা রয়েছে। আরও এইগুলো এবছরই ফুল দিত, কিন্তু আমি ফুল নেইনি এগুলো, এগুলো সব মাটিতে প্যাকেটে করে বসানো আছে। এই হলো পলাশ এর পরিচর্যা, এবং এরপরে আমি আপনাদের আপডেট দেব যে আমার আরও কিছু নতুন নতুন প্রসেসে গ্রাফটিং করা এবং একই সঙ্গে একই গাছে দুরকম পলাশ কীভাবে ফোটানো যায় তারও একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। এই ছিল আজকে আমার পলাশ পটিংয়ের একটা আপডেট। এবং বসন্তে কিন্তু প্রত্যেকের ছাদে এইভাবে একটা করে পলাশ থাকাটাই খুবই কিন্তু মধুর এবং সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে। যদি আপনিও এখনও পলাশ না করে থাকেন আপনার ছাদে, অবশ্যই একটি করে পলাশ রাখুন, সেটা হলুদ বা অরেঞ্জ, অসুবিধা নেই, কিন্তু আপনার ছাদের সৌন্দর্য আরও বেশি তুলে ধরবে, আপনার ছাদকে মধুময় করে তুলবে। তো আজকে বিস্তারিত এই আলোচনা রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেলে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই এখানে জানাবেন। ধন্যবাদ।